ওয়েলকাম এভরিওয়ান। ইংরেজিতে কথা বলতে পারা আর ইংরেজি কথা বোঝা দুটোই কিন্তু এখনকার দিনে ভীষণই গুরুত্বপূর্ণ। তো চলো আমরা আমাদের ডেলি লাইফে বলে থাকি সেরকম কিছু বাংলা কথা কিভাবে ইংরেজিতে বলবো সেটা দেখে নিই। আজকের প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ আর আমাদের ডেলি লাইফে এই কথাগুলো কিন্তু আমরা ঘুরতে ফিরতে বা বাড়ির অন্য কাউকে অনেক সময়ই বলে থাকি। তো দেখে নাও সেই রকমই কিছু সেন্টেন্স। আশা করি ভিডিওটা তোমাদের প্রত্যেকেরই ভীষণই কাজে লাগবে। যেমন দেখো, আমরা বাচ্চারা যখন খালি পায়ে ঘোরাঘুরি করে বা বর্ষাকালে যখন তারা খালি পায়ে ভিজে মাটিতে হাঁটে তখন আমরা বলি খালি পায়ে হাঁটবে না, খালি পায়ে হাঁটবে না। তো এটাকে আমরা তার সাথে তাকে ইংরেজিতেও বলতে পারি। আর যদি আমরা বাচ্চাদের সাথে ছোটদের সাথে এভাবে একটু ছোট ছোট ইংরেজি কথাগুলো বলি তাহলে তারাও অভ্যস্ত হবে আর আমাদেরও বলাটা কিন্তু উন্নত হবে। তো খালি পায়ে হাঁটবে না এটাকে আমরা কিভাবে বলবো? হাঁটবে না খালি পায়ে, এইভাবে আমরা সেন্টেন্সটাকে ভাববো। তো দেখো, হাঁটবে না ডোন্ট ওয়াক, হাঁটবে না ডোন্ট ওয়াক, এটাও একটা সিম্পল সেন্টেন্স। আর যদি বলতে চাই খালি পায়ে হাঁটবে না তাহলে বলবো ডোন্ট ওয়াক বেয়ারফুট, ডোন্ট ওয়াক বেয়ারফুট, খালি পায়ে হাঁটবে না। তো এটাকে আমরা এইভাবে বলতে পারি ডোন্ট ওয়াক, ডোন্ট ওয়াক বেয়ারফুট, ডোন্ট ওয়াক বেয়ারফুট, খালি পায়ে হাঁটবে না। যদি আমরা বলতে চাই এটিকে সারিয়ে দাও, বাড়ির কোনো জিনিস কিছু খারাপ হয়ে গেছে তো আমরা অন্য কাউকে যদি এরকম বলি এটি সারিয়ে দাও, তো আমরা তার পরিবর্তে বলতে পারি গেট ইট রিপেয়ার্ড বা বলতে পারি রিপেয়ার ইট। সিম্পল সেন্টেন্স, অথচ কিন্তু কত স্মার্ট লাগে ইংরেজিতে বললে। তো গেট ইট রিপেয়ার্ড এটাও বলতে পারি বা বলতে পারি রিপেয়ার ইট, এভাবেও বলতে পারি। তো এটিকে সারিয়ে দাও আমরা বলতে পারি গেট ইট রিপেয়ার্ড, গেট ইট রিপেয়ার্ড বা সিম্পল বলতে পারি রিপেয়ার ইট। সারিয়ে দাও না বলে আমরা বলতে পারি রিপেয়ার ইট, এটিকে সারিয়ে দাও। হয়তো অনেক সময় এরকম হয় হঠাৎ করে কারেন্ট চলে গেলে আমরা মোমবাতি জ্বালাই, তো বা কারোর বার্থডে হলেও আমরা মোমবাতি জ্বালাই। তো যখনই কারেন্ট আসে বা যখন কেক কাটা হয় তার আগে আমরা বলি মোমবাতিটি নিভিয়ে দাও। তো তখন আমরা কি বলতে পারি? তখন আমরা এভাবে বলতে পারি নিভিয়ে দেওয়া। তো ব্লো আউট, ব্লো আউট একটা ফ্রেজাল ভার্ব। ব্লো আউটের অর্থ হলো নিভিয়ে দেওয়া। তো আমরা এইভাবে বলবো নিভিয়ে দাও ব্লো আউট দ্য ক্যান্ডেল। তো কতটাই সোজা, আমরা যদি একটু একটু ব্যাপারগুলোকে একটু বুঝে নিই তাহলে বলাটাও ইজি। আর আমরা যদি একটু প্র্যাকটিস করি তাহলে তো আরোই সোজা হয়ে যায়। তো মোমবাতিটি নিভিয়ে দাও আমরা বলতে পারি ব্লো আউট দ্য ক্যান্ডেল, ব্লো আউট দ্য ক্যান্ডেল। তো মোমবাতিটি নিভিয়ে দাও আমরা এইভাবে বলবো ব্লো আউট দ্য ক্যান্ডেল। যখন প্রয়োজন হবে কথাটা বলার তখন আমরা জাস্ট এইভাবে বলবো ব্লো আউট দ্য ক্যান্ডেল। হেলমেট পরে থাকো, হেলমেট পরে থাকো, হেলমেট ছাড়া গাড়ি চালানো বা গাড়িতে চাপা কিন্তু বিপজ্জনক। তো আমরা যারা একটু সিনসিয়ার তারা অন্যকে বলি হেলমেট পরে থাকো, হেলমেট খুলবে না এটাও বলি বা বলে থাকি হেলমেট পরে থাকো। তো আমরা এটাকে এইভাবে বলতে পারি হেলমেট পরে থাকো, আমরা বলবো কিপ ইওর হেলমেট অন, কিপ ইওর হেলমেট অন। এইভাবে কিন্তু আমরা তাকে বলতে পারি হেলমেট পরে থাকো এই কথাটার পরিবর্তে যদি আমরা কথাটাকে ইংরেজিতে বলতে চাই। তো হেলমেট পরে থাকো আমরা বলবো কিপ ইওর হেলমেট, কিপ ইওর হেলমেট অন। হেলমেট পরে থাকো অর্থাৎ তোমার হেলমেট পরে থাকো। যদি বলতে চাই এখন আমাদের চলে যাওয়া উচিত, অনেক পরিস্থিতি এরকম হয় যে কোনো একটা জায়গা থেকে আমাদের চলে যাওয়া উচিত বলে মনে হয়। তো যাই হোক, যদি এটা আমরা বলতে চাই বা কখনো বলার প্রয়োজন হয় তো তখন আমরা বলতে পারি উই শুড লিভ নাও, উই শুড লিভ নাও, আমাদের এখন চলে যাওয়া উচিত। তো এইভাবে কিন্তু আমরা এই সেন্টেন্সটাকে বলতে পারি। তো আমাদের চলে যাওয়া উচিত আমরা এইভাবে বলবো উই শুড
লিভ, LEAVE, লিভ নাও, উই শুড লিভ নাও, আমাদের চলে যাওয়া উচিত। তারপরে দেখে নাও, পরে আফসোস করো না। কেউ এমন একটা কাজ করে যে আমাদের যখন মনে হয় কাজটা সে ঠিক করছে না, ভুল করছে, তো আমরা বলি কাজটা করছো করো, পরে আফসোস করো না। তো এই কথাটাকে, পরে আফসোস করো না, এই কথাটাকে আমরা কখনো সিম্পল বলে থাকি, পরে আফসোস করো না, কোনো একটা কাজের পরিপ্রেক্ষিতে বলি। তো এটাকে আমরা এইভাবে বলতে পারি, আফসোস করো না, ডোন্ট রিগ্রেট, অর্থাৎ আফসোস করো না। ডোন্ট রিগ্রেট লেটার, ডোন্ট রিগ্রেট লেটার, পরে আফসোস করো না। তো পরে আফসোস করো না এটাকে আমরা এইভাবে বলবো, ডোন্ট অর্থাৎ ডু নট অর্থাৎ করো না, আফসোস রিগ্রেট, ডোন্ট রিগ্রেট লেটার, পরে আফসোস করো না, ডোন্ট রিগ্রেট লেটার। আবার অনেক সময় এরকম হয় যে গিট যদি লেগে যায় কখনো কোনো একটা কিছু খুলতে গিয়ে, তো তখন আমরা বলি, কাউকে বলি গিটটি খুলে দাও বা গিটটা খুলে দাও। তো এই কথাটাও আমরা ইংরেজিতে সুন্দরভাবে বলতে পারি, আনটাই দ্য নট, খুলে দাও। খুলে দেওয়ার ইংরেজি হলো আনটাই, টাই মানে বাঁধা, গিটটি বেঁধে দাও, টাই দ্য নট, গিটটি খুলে দাও, তখন আমরা বলবো আনটাই দ্য নট। এইভাবে কিন্তু আমরা ছোট্ট ছোট্ট কথাগুলো ইংরেজিতে খুব সহজেই বলতে পারি। তো দেখো, গিট খুলে দাও, তো বলবো আমরা আনটাই দ্য নট, KNOT, নট, নট অর্থাৎ গিট, টাই অর্থাৎ বেঁধে দাও, আর আনটাই অর্থাৎ খুলে দাও। যদি বলতে চাই এই জামাটাতে তোমাকে মানাচ্ছে, এই জামাটাতে তোমাকে মানাচ্ছে, আমরা এই কথাটাও বলে থাকি। তো আমরা এটাকে কিভাবে বলবো ইংরেজিতে? আমরা এইভাবে বলবো, দিস শার্ট স্যুটস ইউ। তো দেখো আমরা কত সহজেই কথাগুলো বলতে পারি। দিস শার্ট স্যুটস, SUITS, স্যুটস ইউ। আবার শার্টের বদলে আমরা ফ্রক বলতে পারি, শাড়ি বলতে পারি, অনেক কিছুই বলতে পারি। তো জামাটাতে তোমাকে মানাচ্ছে, ফ্রকটাতে তোমাকে মানাচ্ছে, শাড়িটাতে তোমাকে মানাচ্ছে, এভাবে কিন্তু আমরা তখন শার্টের পরিবর্তে আমরা ইউজ করতে পারি সেই ওয়ার্ডটিকে। তো দিস শার্ট স্যুটস ইউ, খুচরোটা তোমার কাছে রেখে দাও। এই কথাটাও কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে আমরা অনেক জায়গায় অনেক রকমভাবেই ব্যবহার করি। তো খুচরোটা তোমার কাছে রেখে দাও, এটাকে আমরা জাস্ট এরকম বলবো, কিপ দ্য চেঞ্জ, কিপ দ্য চেঞ্জ। ঠিক আছে, তোমরা বুঝতেই পারছো এই কথাটাকে কিন্তু আমরা অনেক জায়গাতেই ব্যবহার করে থাকি। তো খুচরোটা তোমার কাছে রেখে দাও, খুচরো টাকাটা তোমার কাছে রেখে দাও, এটার জন্য আমরা এই ইংরেজি সেন্টেন্সটাকে ব্যবহার করতে পারি, কিপ দ্য চেঞ্জ। তো দেখো আমরা এটাকে এইভাবে বলতে পারি, কিপ দ্য চেঞ্জ। আজকের প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ, আর আমরা ভীষণভাবেই এগুলোকে ব্যবহার করে থাকি আমাদের ডেলি লাইফে। আবার দেখো, হয়তো জানালা খোলা আছে বা দরজা খোলা আছে, রোদ আসছে বা হাওয়াটা খুব জোর লাগছে, তখন কেউ রুমে প্রবেশ করলে বা রুমে ঢুকলে আমরা বলি কি, পর্দাটা একটু টেনে দাও। তো পর্দাটা একটু টেনে দাও, এটা একটু পোলাইটলি বলাটাই বেটার। তো আমরা এইভাবে এটাকে বলতে পারি, প্লিজ ড্র দ্য কার্টেন, প্লিজ ড্র দ্য কার্টেন, অর্থাৎ পর্দাটা টেনে দাও, পর্দাটা টেনে দাও, এটা কিন্তু আমরা এইভাবে বলতে পারি। তো পর্দাটা টেনে দাও আমরা বলবো, প্লিজ ড্র দ্য কার্টেন, ড্র দ্য কার্টেন, CURTAIN, কার্টেন, প্লিজ ড্র দ্য কার্টেন। খাবার ভালো করে চেবাও। যদি দেখি যে বাড়িতে হয়তো যে ছোট ছেলেটি বা মেয়েটি আছে, সে হয়তো তাড়াহুড়ো করে খাচ্ছে, খাবারটাকে চিবাচ্ছে না, গিলে ফেলছে, তো সেটা তো ঠিক নয়, ভালো করে চিবিয়ে খাওয়া উচিত। তো আমরা তাকে এরকমভাবে বলে থাকি, ভালো করে খাবারটা চেবাও, তাড়াতাড়ি করো না, খাবারটা চেবাও। তো ভালো করে খাবারটা চেবাও, এটা আমরা তাকে এইভাবে ইংরেজিতে বলতে পারি, চিউ দ্য ফুড ওয়েল, চিউ দ্য ফুড ওয়েল, চিউ CHEW, চিউ অর্থাৎ চেবানো। তো আমরা এইভাবে তাকে বলতে পারি, চিউ দ্য ফুড ওয়েল, ভালো করে খাবারটা চেবাও। তো খাবার ভালো করে চেবাও, এটাকে আমরা এইভাবে বলবো, চিউ
the food well, chew the food well. নেক্সট জানবো হয়তো তুমি ঠিক বলছো, হয়তো তুমি ঠিক বলছো। অনেক কথার পরিপ্রেক্ষিতে আমরা এই কথাটা বলে থাকি, কারোর কোনো একটা কথা বা কোনো সাজেশন যখন ঠিক মনে হয় তো তখন আমরা বা একটু আধটু সন্দেহ থাকলেও আমরা এরকম বলি হয়তো কথাটা তুমি ঠিক বলছো, তখন নিজের হয়তো ওই ব্যাপারটাতে কনফিউশন আছে। তো যাই হোক, কনফিউজড হয়েও কিন্তু আমরা কাউকে এই কথাটা বলে থাকি, হয়তো তুমি ঠিক বলছো। তো এটাকে আমরা এভাবে বলতে পারি, পারহ্যাপস ইউ আর রাইট, পারহ্যাপস ইউ আর রাইট। তো কথাটা তুমি ঠিক বলছো। তো যাই হোক, হয়তো তুমি ঠিক বলছো এটাকে আমরা এইভাবে বলবো, পারহ্যাপস ইউ আর রাইট, পারহ্যাপস ইউ আর রাইট, কথাটা তুমি ঠিক বলছো। তাহলে চলো আরও একবার আমরা সেন্টেন্সগুলোকে প্র্যাকটিস করে নিই। আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের কাজে লাগছে, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা প্রয়োজন মনে করো, সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আর আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। একটু একটু করে আমরা এরকমভাবে অনেকটা শিখতে থাকবো। তো চলো দেখে নিই। দেখো, খালি পায়ে হাঁটবে না আমরা বলতে পারি ডোন্ট ওয়াক বেয়ারফুট, ডোন্ট ওয়াক বেয়ারফুট। যদি বলতে চাই এটিকে সারিয়ে দাও তো আমরা বলবো গেট ইট রিপেয়ার্ড বা রিপেয়ার ইট। যদি বলতে চাই মোমবাতিটি নিভিয়ে দাও তো আমরা বলবো ব্লো আউট দ্য ক্যান্ডেল, ব্লো আউট দ্য ক্যান্ডেল। হেলমেট পরে থাকো, কিপ ইউর হেলমেট অন, কিপ ইউর হেলমেট অন, কিপ ইউর হেলমেট অন, তোমার হেলমেটটি পরে থাকো। এখন আমাদের চলে যাওয়া উচিত, উই শুড লিভ নাও, উই শুড লিভ নাও। যদি বলতে চাই পরে আফসোস করো না, ডোন্ট রিগ্রেট লেটার, ডোন্ট রিগ্রেট লেটার, পরে আফসোস করো না। গিট খুলে দাও, গিট খুলে দাও। তো বলতে পারি প্লিজ আনটাই দ্য নট, প্লিজ আনটাই দ্য নট, দয়া করে গিটটা খুলে দাও। বা পোলাইটলি বলতে আমরা প্লিজ এই কথাটা ব্যবহার করতে পারি বা ব্যবহার করি। যদি বলতে চাই এই জামাটাতে তোমাকে মানাচ্ছে, দিস শার্ট সুটস ইউ, দিস শার্ট সুটস ইউ। খুচরোটা তোমার কাছে রেখে দাও, খুচরোটা তোমার কাছে রেখে দাও। কিপ দ্য চেঞ্জ, কিপ দ্য চেঞ্জ। পর্দাটা টেনে দাও, প্লিজ ড্র দ্য কার্টেন, প্লিজ ড্র দ্য কার্টেন, পর্দাটা টেনে দাও। খাবার ভালো করে চেবাও, খাবার ভালো করে চেবাও। চিউ দ্য ফুড ওয়েল, চিউ দ্য ফুড ওয়েল। হয়তো তুমি ঠিক বলছো, হয়তো তুমি ঠিক বলছো, পারহ্যাপস ইউ আর রাইট। তো আজকের ভিডিওতে এইটুকুই। আশা করি আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকেরই অনেকটা হেল্প করবে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।